হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের যে ক্লাস 11-এর নিট কেমিস্ট্রির যে লেকচার 1 দেখিয়েছিলাম, সেখানে কি ছিল না জৈব যৌগের ধারণা, বিশ্লেষণ, গুণগত বিশ্লেষণ, জৈব যৌগ কী, কেটিনেশন ধর্ম কী, কার্বনের চতুর্যোজ্যতা কী ছিল এবং হাইব্রিডাইজেশন কী ছিল, হাইব্রিডাইজেশনের সঙ্গে অ্যাসিডিটি বেসিসিটি রিলেশন কী ছিল, সিগমা বন্ড পাই বন্ড সম্বন্ধে আলোচনা করেছিলাম। তারপরে আমি যে সেকেন্ড লেকচার ছিল সেখানে আমি আলোচনা করেছিলাম সম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ কোনগুলোকে বলা হয়, ডিগ্রি, প্রাইমারি 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন, 4 ডিগ্রি, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কার্বন, বাট প্রাইমারি হাইড্রোজেন, সেকেন্ডারি হাইড্রোজেন, টার্সিয়ারি হাইড্রোজেন, কোয়াটারনারি হাইড্রোজেন স্টেবল থাকে না, সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করেছিলাম আমার লেকচার 2-তে। এখানে লেকচার 3 যে রয়েছে সেই লেকচার 3-তে যে পার্ট নিয়ে আমি আলোচনা করব সেই পার্টটি হলো কি, তোমরা দেখতেই পাচ্ছ কি না লেসাইন টেস্ট। অ্যান্ড লেসাইন টেস্ট বলতে কি না এই টেস্টের থেকে আমরা কিছু কম্পাউন্ডকে অ্যানালিসিস করে জানতে পারবো সেই কম্পাউন্ডগুলো প্রেজেন্ট রয়েছে কি না। সো চলো শুরু করা যাক তোমাদের। দেখো এখানে অ্যানালিসিস বলতে যে অ্যানালিসিসের যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যানালিসিস আর একটা কোয়ালিটেটিভ অ্যানালিসিস। একটা হচ্ছে গুণগত বিশ্লেষণ আর একটা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ। তো এখানে আমি যে লেসাইন টেস্ট রয়েছে সেখানে রয়েছে কি না কোয়ালিটেটিভ অ্যানালিসিস, মানে কি না গুণগত বিশ্লেষণ। গুণগত বিশ্লেষণ বলতে কিভাবে তুমি জানবে না তোমার কাছে একটা কোনো জৈব যৌগ রয়েছে, সেই জৈব যৌগের মধ্যে কোন কম্পাউন্ডগুলো প্রেজেন্ট আছে না না আছে সেটা থেকে আমরা কি কি জানবো না জৈব যৌগে যে নাইট্রোজেন প্রেজেন্ট রয়েছে, সালফার প্রেজেন্ট রয়েছে বা হ্যালোজেন প্রেজেন্ট রয়েছে। হ্যালোজেন বলতে কি না ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন প্রেজেন্ট রয়েছে, সেটাকে আমরা কি না কোয়ালিটেটিভ অ্যানালিসিস আমরা দেখতে পাবো বা তার গুণগত মান আমরা এখান থেকে বিশ্লেষণ করতে পারবো। ঠিক আছে, এরপরে আসবো কি না লেসাইন টেস্ট যে রয়েছে, তোমাদের যে এক্সামে অনেক সময় কোশ্চেন আছে স্মল কোশ্চেন, যে লেসাইন টেস্টে কোন ধাতু ব্যবহার করা হয় না লেসাইন টেস্টে যে ধাতু ব্যবহার করা হয় সেই ধাতুটির নাম কি না সোডিয়াম মেটাল। লেসাইন টেস্টে কোন ধাতু ব্যবহার করা হয় না সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়, সোডিয়াম ধাতু। এটা মনে রাখবে, তোমাদের একটা স্মল কোশ্চেন আসতে পারে। আর এখান থেকে আর কি কি জানবো না সোডিয়ামের সাথে আমি বললাম না যে তোমার নাইট্রোজেন থাকতে পারে, সালফার থাকতে পারে বা হ্যালোজেন থাকতে পারে। হ্যালোজেন, হ্যালোজেন মৌল বলতে ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন থাকতে পারে, এগুলোকে আমি ডিটেকশন করতে পারবো। তো যদি সালফার থাকে তখন সোডিয়ামের সঙ্গে সালফারের বিক্রিয়ায় কি হবে না Na2S হয়ে যাবে, Na2S, Na2S। ওকে, তোমরা অনেকেই জানবে কিভাবে Na2O হলো, কারণ দেখো এখানে সালফারের যে যোজ্যতা রয়েছে 2- হিসাবে স্টেবল থাকে, S2-, তার জন্য কি না Na2S হয়েছে। এরপরে যে পার্ট রয়েছে, মনে করো তোমার কাছে সোডিয়াম যে ধাতু রয়েছে সেই সোডিয়াম ধাতুর সঙ্গে কার্বন প্লাস নাইট্রোজেন যদি দেওয়া হয় তখন কি না NaCN গঠন হবে, হয়েছে। তারপরে কি রয়েছে ক্লোরিন, মনে করো সোডিয়ামের সঙ্গে কোনো হ্যালোজেন মৌলর রিঅ্যাকশন যদি হয় তখন NaX হবে, X = ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন, যে ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। ওকে, তো লেসাইন টেস্ট থেকে আমরা কি কি জানবো যে লেসাইন টেস্টের মাধ্যমে সোডিয়াম যে ধাতু ব্যবহার করছি সেই সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে যে নতুন যৌগ উৎপন্ন হবে, সেই নতুন যৌগ যে উৎপন্ন হবে সেই যৌগগুলি হচ্ছে কি, যেমন মনে করো NaCN উৎপন্ন হয়েছে, না সোডিয়াম কার্বন প্লাস নাইট্রোজেন, এর নাম কি না সোডিয়াম সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড। ওকে, সায়ানাইড। এর হচ্ছে সোডিয়াম সালফাইড, সেম সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইড, সালফাইড। আর এ হচ্ছে কি সোডিয়াম হ্যালাইড, মানে হচ্ছে NaCl, Na সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড অ্যান্ড সোডিয়াম আয়োডাইড। এখানে মনে রাখবে লেসাইন টেস্টের যে ইম্পর্টেন্ট পার্ট,
কার্বনবিহীন নাইট্রোজেন, সব সময় মনে রাখবে কার্বনবিহীন নাইট্রোজেন লেসাইন টেস্ট দেখা যায় না, কারণ কার্বনবিহীন যদি থাকে সেখানে লেসাইন টেস্ট থেকে তুমি ডিটেকশন করতে পারবে না নাইট্রোজেন পরমাণুর উপস্থিতি, সেখান থেকে তুমি বিশ্লেষণ করতে পারবে না। কার্বনবিহীন যদি থাকে, এই যে এই কার্বনবিহীন, এই কার্বন যদি না থাকে তাহলে তুমি নাইট্রোজেন পরমাণুর ডিটেকশন তুমি করতে পারবে না লেসাইন টেস্টের মাধ্যমে। আরেকটা কি না, যদি ডায়াজোনিয়াম লবণ হয়, মানে মনে রাখবে ডায়াজোনিয়াম লবণ থাকে, সেখানেও যদি যে নাইট্রোজেনটা থাকে সেই নাইট্রোজেনটা এখানে ডিটেকশন করা যায় না। এটা কি না এর এক্সেপশন। মেটালটা কোথায় থাকে না, যে সোডিয়াম মেটাল থাকে সেই সোডিয়াম মেটাল কোথায় থাকে না, সোডিয়াম মেটাল কেরোসিনের মধ্যে রাখা হয়। কেন কেরোসিনের মধ্যে রাখা হয়? কারণ সোডিয়াম মেটাল বাতাসের সংস্পর্শে এলে আগুন জ্বলে যাবে, ফায়ারিং হয়ে যাবে, বা সোডিয়াম মেটাল যদি জলের মধ্যে ফেলে দেওয়া হয় সেখানেও আগুন ধরে যাবে। সোডিয়াম হচ্ছে হাইলি রিয়েক্টিভ স্পিসিস, সেই জন্য সোডিয়ামকে সবসময় কি না কেরোসিন বা কেরোসিনের মধ্যে রাখা হয়। ঠিক আছে, তোমরা যখন ল্যাবে কোনো পরীক্ষা বা টেস্ট করতে যাবে তখন দেখবে তোমরা সোডিয়াম মেটাল কোথায় থাকে না কেরোসিনের মধ্যে রাখা থাকে। ঠিক আছে, এরপর যে হচ্ছে কিভাবে এটা এক্সপেরিমেন্ট করবে তুমি না, একটা টিউব থাকে, যে টিউবটার নাম হচ্ছে ফিউশন টিউব। এরকম একটা টিউব থাকে, যে টিউবটার নাম হচ্ছে কি না ফিউশন টিউব। ফিউশন টিউবের সঙ্গে কি থাকে না, এই ফিউশন টিউবে একটা কি না একটা স্মল সোডিয়ামের পার্ট দিয়ে দিলে, এখানে একটা স্মল সোডিয়াম টুকরো দিলে কাটিং করে, এটা হচ্ছে সোডিয়ামের টুকরো সোডিয়াম টুকরো। তো ওই ফিউশন টিউবের মধ্যে সোডিয়াম টুকরো দিলে এবং এখানে কি করবে না হিট করবে বার্নার দিয়ে হিট করে দিলে, যখন বার্নার দিয়ে হিট করবে এটা হিট করছো, কম্পাউন্ডটা তুমি ডিটেকশন করতে যাবে, সেই কম্পাউন্ডটা স্মল অ্যামাউন্ট পিঞ্চ অ্যামাউন্ট এখানে দিয়ে দেবে। তো পিঞ্চ অ্যামাউন্ট দেওয়ার পরে কি করবে না এটাকে রেড হট হিট করবে। রেড হট হিট করার পরে কি একটা পেস্টেল, এরকম পেস্টেল থাকে, যেটা হচ্ছে কি এরকম একটা বাটি থাকে, সেই বাটিতে এই রেড হট পার্টটাকে দিবে, এবং রেড হট পার্টটাকে দেওয়ার পরে এখানে একটা পেস্টেল মোটর পেস্টেল থাকে, এই মোটর পেস্টেল দিয়ে এটাকে দিয়ে এখানে কি করবে না এটাকে সলিউশন বানাবে। যে মোটর বা যেটাকে কি বলা হয় পার্সোনিল খোলে বা যেটাকে মোটর বলা হয়, সেই মোটরে কি দিলে এবং সেখানে কি না 20 ml এর মতো প্রায় 15 to 20 ml ওয়াটার দিবে, 20 ml ওয়াটার। আর এই যে এটা হিট করার পরে যে প্লাস কি এটা রেড হট যে টিউবটা এখানে দিবে, এটা কি রেড হটের টিউব, যে রেড হট মানে টিউব দিবে, এবং সেই টিউব দেওয়ার পরে কি এখানে এটা মোটর দিয়ে এটাকে পেস্টেল করবে। পেস্ট করার পরে কি পেস্ট করার সময় 20 ml ওয়াটার দিলে, সেই ওয়াটারটা দেওয়ার পরে সেটা ভালো করে নেড়ে পেস্ট করে দিলে, পেস্ট করার পরে যে পেস্ট করবে যখন, সেই পেস্ট করার পরে যে সলিউশনটা থাকবে সেই সলিউশনটাকে একটা ফিল্টার করে নিতে হয়। কি করা হয় না ফিল্টার পেপারে ফিল্টার করে নিতে হয়। এটা ফিল্টার পেপারে কি করা হয় না ফিল্টার করে নেয়, এই ফিল্টার পেপারে কনিক্যালের সাহায্যে এখানে ফিল্টার করে রাখা হয়। এটা তোমার সলিউশনটা থাকছে। তো এই যে ফিল্টার পেপারে এটাকে দিলে, এখানে ফিল্টার পেপার ইউজ করলে, ফিল্টার পেপার ইউজ করার পরে যে টুকরোগুলো যে সলিউশন পরিশ্রুত যে দ্রবণ থাকবে সেই দ্রবণটাকে তুমি কি করবে না ফিল্টার করে নেবে। যে ফিল্টার করার পরে যে সলিউশনটা আসবে সেই সলিউশনটাই হচ্ছে কি না লেসাইন, যে লেসাইনের পরিশ্রুত দ্রবণ, মানে কি পরিশ্রুত সলিউশন। এটা কি এই সলিউশনটা কি টাইপ সলিউশন হয় বেসিক সলিউশন, কারণ সোডিয়াম একটা বেস এখানে বেসিক, এই জন্য এখানে যে সোডিয়াম এখানে OH দেওয়া হয়েছে তাহলে এটা বেসিক পার্ট রয়েছে, তাহলে বেসিক সলিউশন বলা হয়। আর যেটাকেই বলা হয় কি না লেসাইন এক্সট্রাক্ট, লেসাইনের দ্রবণ, ক্ষারীয় দ্রবণ, এটাকেই বলা হয় কি না লেসাইনের ক্ষারীয় দ্রবণ, লেসাইনের ক্ষারীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণ হয়েছে। সো লেসাইন টেস্ট সম্বন্ধে বোঝা গেছে। তুমি কি করবে না তোমাকে আমি বললাম যে তুমি একটা কি করলে, প্রথমে একটা
ফিউশন টিউব নিলে ফিউশন টিউবে স্মল সোডিয়াম টুকরো দিলে একটু সামান্য হিট করলে একটা গ্লাসই চকচকে ভাব আসবে। তখন ওটাকে বাইরে নিলে, বাইরে নেওয়ার পরে তুমি কি করবে, সেখানে কম্পাউন্ডটা, যে কম্পাউন্ডটা তুমি ডিটেকশন করতে চাইছো, যে কার্বন আছে না নাইট্রোজেন আছে না সালফার আছে না হ্যালোজেন মৌল রয়েছে, সেইটা তুমি এখানে দিবে। দেওয়ার পরে সেটাকে রেড হট হিট করবে। রেড হট হিট করার পরে যখন সেটা পুরো লাল হয়ে যাবে তখন এটা পেস্টেলস মোটরের নিবে। নেওয়ার পরে ওটাকে এরকম ঘুরিয়ে পেস্ট করে নেবে। পেস্ট করার পরে যে সলিউশনটা হবে সেই সলিউশনটাকে এখানে ফিল্টার করে নেবে। ফিল্টার করার পরে যে ফিল্ট্রেট পার্টটা থাকবে, যে পরিশ্রুত পার্টটা থাকবে, সেই পার্টটাই কি হচ্ছে না লেসাইনের দ্রবণ বা লেসাইন সলিউশন। এটা হচ্ছে তোমার কি লেসাইন টেস্টের পার্ট। এই যে ক্ষারীয় দ্রবণ, লেসাইনের ক্ষারীয় দ্রবণ। ক্ষারীয় দ্রবণটাকে থেকে তুমি কি কি টেস্ট করতে পারবে না, তুমি এখান থেকে নাইট্রোজেন টেস্ট করতে পারবে, এখান থেকে তুমি সালফার টেস্ট করতে পারবে, এবং এখান থেকে তুমি হ্যালোজেন মৌল মিন্স ক্লোরিন অর ব্রোমিন অর আয়োডিন, এখান থেকে তোমার এই টেস্টগুলোকে করা। যদি থাকে যে জৈব যৌগে কার্বন থাকবে সেখানে যদি নাইট্রোজেন থাকে তখনই তুমি এই লেসাইন টেস্টের মধ্যে পরীক্ষা করতে পারবে বা লেসাইন পরীক্ষায় সাড়া দেবে। না হলে এই লেসাইন টেস্টে নাইট্রোজেনকে ডিটেকশন করা যাবে না। ঠিক আছে, তো কিভাবে নাইট্রোজেন এক্সট্রাক্ট নেওয়ার পরে তুমি সেখানে কি না ড্রপ ওয়াইজ ফেরিক সালফেট দেয়, কি না ড্রপ ওয়াইজ আয়রন সালফেট, ড্রপ ওয়াইজ FeSO4 অ্যাড করবে। সো এক্সপেরিমেন্ট থাকে। তাহলে আমি কি বললাম, এই যে নাইট্রোজেন টেস্টের এটা ছিল এক্সপেরিমেন্ট, মানে কি পরীক্ষা করছো এক্সপেরিমেন্ট। তাহলে তোমার কি অবজারভেশন আসবে, এখানে অবজারভেশন আসবে, মানে কি লক্ষ্য করছো তুমি অবজারভেশন। অবজারভেশন কি আসবে আমার না, অবজারভেশন যদি ডাইলিউট H2SO4 অ্যাড করার পরে যদি গাঢ় নীল অধক্ষেপ চলে আসে, মানে কি গাঢ় নীল অধক্ষেপ আসে, সেই অধক্ষেপটার নাম কি হয় না প্রোসিয়ান ব্লু, Fe4 FeCN6 তাহলে এই যে কম্পাউন্ডটা প্রিপেয়ার্ড হবে, যেটা রয়েছে কি না আয়রনের যে যোজ্যতা রয়েছে, এখানে আয়রন এটা 3 স্টেট থাকে এবং বাইরের যে ভিতরের যে আয়রন থাকে সেটা 2 স্টেটে থাকে। এটাই হচ্ছে কি না প্রোসিয়ান ব্লুর সংকেত, বা এটাই তোমার কি আমাদের সালফার যদি প্রেজেন্ট থাকে, মানে তোমার কোনো একটা কম্পাউন্ডে যদি নাইট্রোজেন অ্যান্ড সালফার দুটোই প্রেজেন্ট থাকে, তখন এই প্রোসিয়ান ব্লু কালার না হয়ে সেখানে রেড কালার চলে আসে, ব্লাড রেড কালার। আর ব্লাড রেড কালার যদি চলে আসে, সেই ব্লাড রেড মানে হচ্ছে কি না FeSCN হয়ে যায়। মনে রাখবে যে যদি FeSCN হয়ে যায়, যেটা হচ্ছে কি না ব্লাড রেড কালার, ব্লাড রেড কালার। তাহলে ব্লাড রেড কালার যদি চলে আসে তখন FeSCN, তার মানে তোমার কি প্রেজেন্ট থাকবে না তোমার সালফার এবং নাইট্রোজেন যদি দুটোই প্রেজেন্ট থাকে, বোস, এটার নাম হচ্ছে সোডিয়াম নাইট্রোপোসাইড। আর যদি তোমার কম্পাউন্ডের মধ্যে সালফার প্রেজেন্ট থাকে তখন সেটা কি হয়ে যাবে না বেগুনি বর্ণের সোডিয়াম নাইট্রোপোসাইড ফর্মেশন হয়ে যাবে, যার যেটা হচ্ছে কি যার ফর্মুলা হচ্ছে কি না Na2 FeCN5NOS, যেটার কালার হয়ে যাবে কি না বেগুনি কালার। আর বেগুনি কালার মানেই হচ্ছে কি না তোমার সেটা বেগুনি বর্ণ দেখা যাবে। আর বেগুনি বর্ণ মানেই হচ্ছে কি এটা কি কালার না বেগুনি কালার দেখা যাবে, বেগুনি কালার থাকে, প্রেজেন্ট থাকে সালফার, তাহলে Na2S হবে। এবং Na2S এর সঙ্গে কি হবে না PbCH3 অ্যাসিটেট C ডবল বন্ড O হোল 2 থাকে, এবং এটা কি হয়ে যাবে না লেড সালফাইড PbS, লেড সালফাইডের অধক্ষিপ্ত পড়ে যাবে, যেটা হচ্ছে কি না PbS লেড সালফাইড। এটা হচ্ছে কি না কালো রঙের অধক্ষেপ পড়ে যাবে, কালো রঙের অধক্ষেপ, কালো অধক্ষেপ। তাহলে এটা হচ্ছে কি না সালফারের আরেকটা টেস্ট। এরপরে কি না হ্যালোজেন টেস্ট।
না হ্যালোজেন টেস্টও সেরকম রয়েছে। যদি তুমি ডাইলুট নাইট্রোজেন নাও এবং হ্যালোজেন টেস্টও দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হবে, দ্রাব্য, এটা পার্সিয়ালি দ্রাব্য, পার্সিয়ালি হবে, পার্সিয়ালি, আর এটা হবে না। হয়েছে? তো এইভাবে তোমাদের যে হ্যালোজেন টেস্ট পরীক্ষা, সেই পরীক্ষাগুলো করা হয়। এরপর যে আসবো তোমাদের ডিফারেন্ট টাইপ কোশ্চেন অ্যান্সার।